আমরা ইলেকট্রোকেমিস্ট্রির আরও কিছুটা থিওরির অংশ পড়েছি, বিশেষ করে কন্ডাক্টেন্স সংক্রান্ত, স্পেসিফিক কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স, তাদের মধ্যে সম্পর্ক কী। আজকে আমরা এই সম্পর্কিত কিছু প্রবলেম করব। এখন কন্ডাক্টেন্স আমি ফর্মুলাগুলো আবার পাশে একটু লিখে রাখি, আমাদের সুবিধা হতে পারে। কন্ডাক্টেন্স সি সমান হচ্ছে 1/রেজিস্ট্যান্স আর, ঠিক আছে। স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা ইকুয়াল টু সি ইন্টু L/A, এটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। আর সি হচ্ছে কন্ডাক্টেন্স। এল হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ ইলেকট্রোড, এরিয়া অফ ক্রস সেকশন অফ ইলেকট্রোড। আর L/A এটাকে আমরা বলি সেল কনস্ট্যান্ট, অর্থাৎ কোন একটা সেলের ক্ষেত্রে L/A এর ভ্যালুটা কিন্তু একেবারে ফিক্সড। সেল কনস্ট্যান্ট কোন একটা সেলের ক্ষেত্রে ইলেকট্রোড গুলোর মধ্যে দূরত্ব কত হবে সেটাও নির্দিষ্ট, আবার ইলেকট্রোডের ক্রস সেকশন ক্ষেত্রফল কত হবে সেটাও নির্দিষ্ট। তাহলে L/A কে আমরা বলি সেল কনস্ট্যান্ট। আবার ল্যামডাটা কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, সেটা সমান কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স সমান কাপ্পা স্পেসিফিক কন্ডাক্টেন্স ইনটু 1000/সি। সি কি? সি হচ্ছে কনসেন্ট্রেশন ইন নরমালিটি, কনসেন্ট্রেশন ইন নরমালিটি। আর ল্যামডা এম মানে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স এটা সমান কি কাপ্পা ইন্টু 1000/সি। সি হচ্ছে কনসেন্ট্রেশন ইন মোলারিটি, মোলারিটিতে দ্রবণের কারণ, কনসেন্ট্রেশন ইন মোলারিটি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে আমরা প্রবলেম সলভ করব। ঠিক, দেখা যাক। একটা অঙ্ক এখানে বলছে, দেখো, একটি পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক 0.228/সেন্টিমিটার। এটি আমরা অঙ্ক করছি, এটা কিন্তু মাইতি তেওয়ারি রায়ের বই, বাংলা বই, ছায়া প্রকাশনী। তার তড়িৎ রসায়নের 21 নম্বর অঙ্কটা আমরা করছি। বলছে একটা পরিবাহিতা কোষের সেল কনস্ট্যান্ট হচ্ছে 0.228/সেন্টিমিটার। তো সেল কনস্ট্যান্ট জিনিসটা কি আমরা জানি, L/A সমান হচ্ছে 0.228/সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। আর কি বলা আছে, ওই কোষকে 0.005 নর্মাল K2SO4 দ্বারা ভর্তি করা হলো। ওই কোষটার মধ্যে কি ইলেকট্রোলাইট আছে? K2SO4।
electrolyte K2SO4, concentration 0.005 নরমাল, কনসেন্ট্রেশন হচ্ছে 0.005 নরমাল। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা ভর্তি করার পর 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের রোধ হলো 326 ওহম, আর হচ্ছে 326 ওহম। ঠিক আছে, কি কি বার করতে হবে? দ্রবণটির আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টেন্স, এইটা বার করতে হবে, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স এটা বার করতে হবে। এটা বার করতে হবে, এটা বার করতে হবে। এবার আমরা ফর্মুলা জানি, দেখো স্পেসিফিক কন্ডাক্টেন্স অর্থাৎ কাপ্পা যদি বার করতে চাই আমরা, কাপ্পা সমান কি? কাপ্পা সমান হচ্ছে C ইন্টু L বাই A। আমার কাপ্পা বার করতে গেলে এই ফর্মুলা। সিটা কি? সি হচ্ছে কন্ডাক্টেন্স, সি সমান কি? 1 বাই R সমান 1 বাই 326 মো। L বাই A কত বলে দিয়েছে এখানে, 0.228 পার সেন্টিমিটার। ইউনিটটা পার সেন্টিমিটার, কারণ এর ইউনিট হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার আর এল হচ্ছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কেটে পার সেন্টিমিটার। তাহলে কাপ্পা কি দাঁড়ালো? কাপ্পা সমান হচ্ছে সি মানে 1 বাই 326 ইন্টু 0.228। এর ইউনিট কি? মো পার সেন্টিমিটার। এর ইউনিট হচ্ছে মো পার সেন্টিমিটার। তো এই হিসাব নিকাশ করে তোমার এখানে যা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 6.994 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মো পার সেন্টিমিটার। ঠিক আছে, একদম সরাসরি ফর্মুলা প্রয়োগ করলাম, অঙ্ক কিন্তু শেষ হয়ে যায়নি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বের করতে হবে। তো দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বার করার ফর্মুলাটা কি, এটা মুছে দিলাম। হ্যাঁ, উত্তরটা মনে রাখতে হবে। ল্যামডা সমান কাপ্পা ইনটু 1000 বাই সি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বার করতে গেলে কিন্তু স্পেসিফিক কন্ডাক্টেন্স জানতে হবে। ল্যামডা সমান কাপ্পা ইনটু 1000 বাই সি। সিটা কি? সিটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন নরমালিটি, তোমাকে তো বলেই দিয়েছে 0.005। তাহলে কাপ্পা সমান হচ্ছে 6.994 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 1000 বাই 0.005 মো সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখান থেকে তোমার ল্যামডা ভ্যালু বেরোচ্ছে, এটা বের করেছে, এটা 139.38 মো সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। এরকম করে অঙ্ক কষা হয়। অঙ্কগুলো কিন্তু খুব কঠিন অঙ্ক না, অঙ্কগুলো একেবারে ফর্মুলায় বসিয়ে দেওয়া অঙ্ক। ঠিক আছে, আমরা আরো অঙ্ক করব, দেখব।
আমি এই ফর্মুলাগুলো একটু জায়গা করে নিচ্ছি এখানে। হ্যাঁ, তোমরা তো দেখলে খাতায় লিখেও রেখেছো নিশ্চয়। প্রবলেম 2, দু নম্বর প্রবলেম আমরা বাছাই করছি 22-এরটায়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.01 নর্মাল কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে। তাহলে ইলেকট্রোলাইট কি কেসিএল, ইলেকট্রোলাইট কেসিএল, ঠিক আছে। কনসেন্ট্রেশন সি, সেটা কত? 0.01 নর্মাল, 0.01 নর্মাল। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পার ভ্যালু 0.001406, 0.001406 mho পার সেন্টিমিটার। এটা হচ্ছে কাপ্পা। হ্যাঁ, কাপ্পা কেসিএল দ্রবণের কাপ্পা। একই পরিবাহিতা কোষে n/100 NaOH দ্রবণ দ্বারা পূর্ণ করলে, এটা ফার্স্ট কেস। এবার সেখানে আমি অন্য আরেকটা ইলেকট্রোলাইট নিচ্ছি, ইলেকট্রোলাইট NaOH, কনসেন্ট্রেশন একের 100 N, কনসেন্ট্রেশন 1/100 N। দ্রবণের রোধ হয় 14.8 ওহম, আর দিয়ে দিয়েছে 14.8 ওহম। যদি ওই উষ্ণতায় কেসিএল দ্রবণটির রোধ 25 ওহম হয়, কেসিএল দ্রবণের রোধও বলে দিল 25 ওহম, তাহলে ওই উষ্ণতায় NaOH এর তুল্যাঙ্ক পরিবাহিতা কত? ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ NaOH, এইটা তোমাকে গিয়ে বার করতে হবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ NaOH, ঠিক আছে। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ NaOH বার করার ফর্মুলা কি? ফর্মুলা খুব সোজা, ল্যামডা NaOH, এটা তোমায় বার করতে দিয়েছি। তা ল্যামডা NaOH সমান কি? কাপ্পা NaOH ইন্টু 1000/C। সি হচ্ছে কনসেন্ট্রেশনের নর্মালিটি, তো সেটা তো আমরা জানি 1/100। তাহলে কাপ্পা NaOH ইন্টু 1000/1/100। তাহলে আমাকে ল্যামডা NaOH বার করতে গেলে কাপ্পা NaOH-টা জানতে হবে। কাপ্পা NaOH না জানলে কিন্তু ল্যামডা NaOH বার করতে পারবো না। তা কাপ্পা NaOH কি করে বার করব? কাপ্পা NaOH হচ্ছে CaNaOH ইন্টু L/A, সেল কনস্ট্যান্ট। এবার CaNaOH পরিবাহিতা কত? NaOH দ্রবণের রোধ দিয়ে দিয়েছে 14.8, তাহলে 1/14.8 ইন্টু L/A। তাহলে কাপ্পা NaOH জানতে গেলে L/A সম্পর্কে জানতে হবে, তবে আমি কাপ্পা NaOH জানতে পারবো। সেই কাপ্পা NaOH এখানে বসালে ল্যামডা NaOH জানতে পারবো। তা L/A কি করে বের করব? সেটা বের করবো এখান থেকে। এখন কাপ্পা KCl যার ভ্যালু দেয়া আছে
সেটা সমান হচ্ছে সি কেসিএল, মানে কেসিএল এর পরিবাহিতা ইন্টু এল বাই এ। তাহলে এল বাই এ সমান হচ্ছে কাপ্পা কেসিএল বাই সি কেসিএল। এবার কাপ্পা কেসিএল মানে 0.01406 আর সি কনসেন্ট্রেশন অফ কেসিএল মানে হচ্ছে 0.01 ইউনিট হচ্ছে পার সেন্টিমিটার। সরি আমি একটু ভুল করলাম, এইখানে সি তো কনসেন্ট্রেশন নয়, সরি ভেরি সরি, পরিবাহিতা সি কেসিএল মানে পরিবাহিতা, কনসেন্ট্রেশনের সি আর এই সি একাকার হয়ে গেছে। এই সি কেসিএল মানে 1/r, মানে 1/250 এত পার সেন্টিমিটার। ঠিক আছে, তো এখান থেকে তোমার এল বাই এ ভ্যালুটা বেরোবে রিলেটিভলি এক্স। এখান থেকে এক্স এর সেই ভ্যালুটা তুমি এখানটাতে পুট করে দাও, এখান থেকে এক্স পুট করে দিলে তুমি কাপ্পা এনএইচ পাবে রিলেটিভলি ওয়াই। কাপ্পা এনএইচ পেলেই এটাকে এখানে বসিয়ে দাও ওয়াই ভ্যালু, তাহলেই তুমি ল্যামডা এনএইচ পেয়ে যাবে রিলেটিভলি জেড। অর্থাৎ বাকিটা তোমাদের ক্যালকুলেশনের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানেও দেখো আমরা নতুনত্ব খুব বুদ্ধি টুদ্ধি খাটাইনি, বরং একটু নির্বুদ্ধিতার কাজই করে ফেলছিলাম। কনসেন্ট্রেশন বসিয়ে দেওয়া হচ্ছিল পরিবাহিতার জায়গাতে, বাকি সবই ফর্মুলা ভিত্তিক অঙ্ক। সুতরাং তোমার যদি ফর্মুলাগুলো জানা থাকে এবং তুমি যদি সেটা যথাযথভাবে প্রয়োগ করতে পারো, তাহলে তোমার খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আমরা আরো একটা সমস্যার সমাধান করি। প্রবলেম 3। প্রবলেম 3, এটা আমরা কোন অঙ্কটা নিই? একটা পরিবাহিতা কোষকে 0.1 নর্মাল, 23 নম্বর অঙ্কটাই করাচ্ছি। একটা পরিবাহিতা কোষকে 0.1 নর্মাল কেসিএল দ্রবণ দ্বারা পূর্ণ করলে, অর্থাৎ ইলেকট্রোলাইট হচ্ছে কেসিএল, ইলেকট্রোলাইট কেসিএল এবং তার কনসেন্ট্রেশন 0.1 নর্মাল, এই দ্বারা ভর্তি করলে দ্রবণের রোধ আর হয় 307.62 ওহম। এবং 0.1 নর্মাল AgNO3 দ্রবণ দ্বারা পূর্ণ করলে, অর্থাৎ সেকেন্ড কেস, আর একটা ইলেকট্রোলাইট নেওয়া হচ্ছে, দ্যাট ইজ AgNO3, এবং তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.1 নর্মাল। তার ঘনত্ব নেওয়া হচ্ছে 0.1 নর্মাল। এইবার রোধ হচ্ছে 362.65 ওহম। ওহম এটা হচ্ছে রোধ। কি বের করতে দিয়েছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.1 নর্মাল কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিতাও বলে দিয়েছে, অর্থাৎ এটার কাপ্পা ভ্যালুও বলে দিয়েছে। কত বলে দিয়েছে? ওই 0.001286।
0.001286 মো পার সেন্টিমিটার। এবার কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে কোষ ধ্রুবক L/A, সেল কনস্ট্যান্ট, এটা বের করতে দিয়েছে। আর কি বের করতে দিয়েছে? AgNO3 দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা ল্যামডা AgNO3। এই কনসেন্ট্রেশনে 0.1 নরমাল। আমরা এইখান থেকে প্রথমে L/A বের করে নিই। কাপ্পা KCl সমান C পরিবাহিতা ইন্টু L/A। কার পরিবাহিতা? KCl এর পরিবাহিতা। কাপ্পা KCl তো দেয়া আছে 0.001286 কাপ্পা KCl। C হচ্ছে পরিবাহিতা মানে 1/307.62 ইন্টু L/A। তাহলে L/A ইকুয়াল টু 307.62 ইন্টু 0.001286 পার সেন্টিমিটার। এটা হচ্ছে কোষ ধ্রুবকের মান বেরোলো, L/A ভ্যালুটা বেরোলো। ঠিক আছে, এইবার আমাকে ল্যামডা AgNO3 বার করতে হবে। সে দিস ইজ x। এখন ল্যামডা AgNO3 মানে কি? ল্যামডা AgNO3 মানে হচ্ছে কাপ্পা AgNO3 ইন্টু 1000/C। এই সিটা হচ্ছে কনসেন্ট্রেশন ইন নরমালিটি। এখন কাপ্পা AgNO3 তো আমি জানি না, এটা আমাকে বার করতে হবে। এই সিটা আমার জানা আছে। সিটা কত বলে দিয়েছে? 0.1 নরমাল। কিন্তু যতক্ষণ আমি এটা জানতে পারবো কাপ্পা AgNO3, ততক্ষণ পর্যন্ত আমি ল্যামডার ভ্যালুটা বের করতে পারবো না। তাহলে কাপ্পা AgNO3 সমান C মানে পরিবাহিতা, AgNO3 পরিবাহিতা ইন্টু L/A। C মানে হচ্ছে 1/8, 1/362.65 ইন্টু x। L/A ভ্যালু এটা বসালে তুমি কাপ্পা পাবে। কাপ্পার মানটা এখানে বসাও। সি তো দিয়েই দেওয়া আছে 0.1 নরমাল। ল্যামডার ভ্যালুটা তুমি সহজেই এখান থেকে বের করে নিতে পারবে। বুঝতে পারছো? আগের অঙ্ক আর এই অঙ্কে খুব বেশি কিছু ফারাক কিছু নেই। আমরা দেখি আমাদের হাতে আরেকটু সময় আছে, আমরা আরেকটা অঙ্ক দেখে নিতে পারি কিনা। 4 নম্বর প্রবলেম। এই বইয়ে তোমার আছে 27 নম্বর অঙ্ক। বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় 0.001 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা 5 × 10⁻⁻5 সিমেন পার সেন্টিমিটার। সিমেন আর মো হচ্ছে একই কথা। হ্যাঁ, তো কি ইলেকট্রোলাইটটা কি? অ্যাসিটিক অ্যাসিড। ইলেকট্রোলাইট হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তার কনসেন্ট্রেশন কত? তার গাঢ়স্থ হচ্ছে 0.001 মোল। মোলার হচ্ছে তার কনসেন্ট্রেশন। ঠিক আছে, এইবার কি বলে দিয়েছে? আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা অ্যাসিটিক অ্যাসিড 5 × 10⁻⁻5 কাপ্পা অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে 5 × 10⁻⁻5
সিমেন পার সেন্টিমিটার। সিমেন আর মো একই কথা, এটা মো পার সেন্টিমিটার দিলেও একই জিনিস হতো। আর কি দিয়েছে, অসীম লঘুতায় অ্যাসিটিক অ্যাসিডের তুল্যাঙ্ক পরিবাহিতা। অসীম লঘুতা মানে ল্যামডা জিরো। কার? অ্যাসিটিক অ্যাসিডের ল্যামডা জিরো। সেটা কত বের করেছে এখানে? 390.5 সিমেন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট আর মোল একই কথা এখানে, কারণ অ্যাসিটিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটও যা, অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার ওয়েটও তাই। ঠিক আছে, যে আমাকে কি বার করতে হবে? আলফা, অ্যাসিটিক অ্যাসিডের আলফা ভ্যালু কত, বিয়োজন ধ্রুবক কত। অ্যাসিটিক অ্যাসিড তো একটা উইক অ্যাসিড, সুতরাং সেটা কখনোই জলের মধ্যে 100% ভাঙে না, তাই তার বিয়োজন ধ্রুবক আমাকে বার করে নিতে হবে। সেটাই বার করতে দিয়েছে, বার করে নিতে হবে মানে ওটাই হচ্ছে অঙ্ক। তো আমরা জানি আলফা মানে বিয়োজন ধ্রুবক, আলফা ইকুয়াল টু ল্যামডা সি বাই ল্যামডা জিরো। অর্থাৎ যে কোনো গাঢ়ত্বে তুল্যাঙ্ক পরিবাহিতা বা অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা, এই রেশিওটা করলেই আমরা আলফার ভ্যালু পেয়ে যাব। এখন অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতাটা অলরেডি গিভেন 390.5, এইটা হচ্ছে অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা। ঠিক আছে, এখন তাহলে যে কোনো গাঢ়ত্বে তুল্যাঙ্ক পরিবাহিতা আমাকে বার করতে হবে। তাহলে ল্যামডা সি যে কোনো গাঢ়ত্বে তুল্যাঙ্ক পরিবাহিতা মানে কাপ্পা সি ইন্টু 1000 বাই সি, যে কোনো গাঢ়ত্বে। এবার গাঢ়ত্বটা তো দেওয়া আছে 0.001, তাহলে 0.001 মোলার অ্যাসিটিক অ্যাসিড সমান কাপ্পা সি। কত দেওয়া আছে? 5 × 10⁻⁻5, 5 × 10⁻⁻5 ইন্টু 1000 আর 0.001। ঠিক আছে, এখান থেকে তুমি কি পাবে? যে কোনো গাঢ়ত্বে অর্থাৎ 0.001 মোলার এই গাঢ়ত্বে ল্যামডার ভ্যালুটা পাবে, সেটা এখানে বসিয়ে দেবে। ল্যামডা জিরো গিভেন 390.5, রেশিও নিলে আলফার মান পেয়ে যাবে। বোঝা যাচ্ছে? তো এইরকম করে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির এই অংশের অঙ্কগুলোকে করি। তা আরো একটুখানি পড়া তোমাদের বাকি থেকে গেছে। কোল হ্রাসের সূত্র বলে একটা সূত্র পড়তে হয়, সেটা আমরা পরের ক্লাসে পড়ব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।